আজকে আমার অডিয়েন্সদের অনুরোধে নিয়ে আসলাম রসগোল্লা বানানোর রেসিপি, তাও আবার আমার মিনি কিচেনে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। চলে আসলাম আবার আজাইরা একটা ব্লগ নিয়ে, আজাইরা কিচেনের ভিডিও নিয়ে। তো আজকে রসগোল্লা বানাবো, আগেই বলেছি আমার অডিয়েন্সদের অনুরোধে। কয়েকজন আমাকে অনুরোধ করেছিল এখানে রসগোল্লা বানিয়ে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চুলায় আগুন জ্বালিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। 1 পাতিল দুধ গরম করব। এগুলোকে আগে জাল করে তারপরে ছানা উঠিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর বলক এসে আবার দুধগুলো পড়েও গিয়েছে। এরপরে এখন আমি দিয়ে দিব এখানে ভিনেগার। এগুলো কিছুক্ষণ বলক আসার পর আমি ভিনেগার দিয়ে দিব। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন, তবে ভিনেগার দিয়ে উঠালে ভালো হয় আর কি। তো এখন এগুলোকে ভালো করে ছানাটা ছেড়ে দিলে তারপরে উঠিয়ে আমি একটা বোলের মধ্যে একটা ছাঁকনিতে ঢেলে দিব। আর একটা পাতলা কাপড় নিয়েছি। আর এই কাপড়টা কিসে সেটা বলি, এটা হচ্ছে ওই যে বাচ্চাদের ভেজা টিস্যু আছে না, ওটাকে আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এনে রেখেছি এই ছানাগুলো নেওয়ার জন্য। এখন এগুলোকে ভালো করে চিপে চিপে পানি ফেলে দিতে হবে। আর বেশি ভালো হবে যদি কিছুক্ষণ ঝুলিয়ে রাখতে পারেন কোনো জায়গায় পানি ঝরানোর জন্য, তাহলে মিষ্টিগুলো আরও ভালো হবে। তো আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এদিকে আমি শিরাটা রেডি করতেছি। তো এখানে দিয়ে দিলাম চিনি, তারপরে গরম মশলা দিয়েছি, দারচিনি লং এলাচ দিয়ে। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন যাতে শিরাটা একটু আঠালো টাইপের হয়। তো এখন আমি শিরা রেডি করতেছি, আর এদিকে এখন মিষ্টি বানানোর প্রসেসটা শুরু করে দিচ্ছি। তো আমি মিষ্টি বানাচ্ছি, আপনারা এর ফাঁকে কমেন্ট করে জানান কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন। তবে অনেকে আমাকে বলেন আমাদের লক্ষ্মীপুরের ভাষায় বা নোয়াখালী ভাষায় ভিডিও করার জন্য। তো নোয়াখালী ভাষায় আমার অনেকগুলো ব্লগ আছে, আপনারা ওগুলো দেখে নিতে পারেন। আমাকে ফেসবুকে তারপরে টিকটকে অনেকেই অনুরোধ করছে নোয়াখালী ভাষায় যেন আমি আরও ব্লগ করি। ও আরেকটা কথা, আমারও মাঝে মধ্যে মন চায় আমার অডিয়েন্সরা কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছে, কার ভাষা কীরকম। তো আপনারা অবশ্যই আপনাদের আঞ্চলিক ভাষায় আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, বা যে কোনো কমেন্টই করতে পারেন, ভিডিও রিলেটেড হোক। আর আমাকে কিছু জিজ্ঞেস করবেন আপনাদের আঞ্চলিক ভাষায় একটু লিখবেন, আমি একটু দেখব কার আঞ্চলিক ভাষা কতটা সুন্দর। আমি সবগুলো কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি লিচি কেটে নিচ্ছি। আর মিষ্টিগুলার লাস্ট লুক দেখতে হলে শেষ পর্যন্তই দেখুন। এগুলা এত সুন্দর হয়েছে, মানে মিনি সাইজের, এত কিউট দেখতে হয়েছিল এগুলা। একটা মিষ্টি, মানে আমরা যদি এগুলো রেগুলার কিচেনে বানাতাম, রেগুলার রসগোল্লা যেরকম হয়, একটা সাইজের মিষ্টি আমি একটাকে কয়টা মিষ্টি বানিয়েছি একটু গুনে দেখেন তো। আমি আসলে এগুলো গুনে দেখে নেই কয়টা হয়েছে। তো এই তো আমার এদিকে শিরাও রেডি হয়ে গিয়েছে। আমি একটা একটা করে এখন শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর অনেস্টলি বলতে গেলে এগুলা এত স্পঞ্জ হয়েছিল বলার বাইরে। আমি কিন্তু সবসময় আমি যা রান্না করি আপনাদেরকে খেয়ে অনেস্ট রিভিউ দিই কোনটা কেমন হয়েছে। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, যেরকমই হোক। তবে আজকে আমি প্রথম মিষ্টি বানিয়েছি হিসাবে অনেক ভালোই হয়েছে। হ্যাঁ, আমি মিষ্টি বানিয়েছি, আরও অন্যান্য মিষ্টি বানিয়েছি, কিন্তু রসগোল্লা আমার কখনো বানানো হয়নি। আমার হাজব্যান্ড বানিয়েছিল বাসায়। তো আমি আজকে প্রথম ট্রাই করলাম, তাও আবার মিনি কিচেনে। এত সূক্ষ্মভাবে কাজগুলা করেছি, তার উপরে এগুলো এত সুন্দর হবে আমি চিন্তাও করিনি। তো দেখতেই পাচ্ছেন এখানে হয়তো ক্যামেরায় তেমন বোঝা যাচ্ছে না, না বোঝা তো যাচ্ছেই। এই তো মিষ্টিগুলো কি সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছেন। তো আমার মিষ্টি বানানো শেষ, আর এই তো এখন আমি সার্ভ করে নিব। এগুলা খেতে খুবই মজা হয়েছিল। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন এগুলাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। কয়টা হয়েছে? ওয়াও, গুনে গুনে 10টা মিষ্টি হয়েছে। মানে এত সুন্দর মিনি মিনি সাইজের মিষ্টিগুলো কি বলবো। তো আপনারা খেতে হলে অবশ্যই চলে আসবেন আমার বাড়িতে, আমি আপনাকে বানিয়ে খাওয়াবো। কে কে খাবেন চলে আসবেন। তো আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।